ওরে খোদায় যারে কলমে মারে সেই কলম তো ভাঙে না। এই কথাটা কেন বললাম বলো তো? কেন ওস্তাদ? এই কথাটা বলার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে কার লগে কার বিয়ে হবে নির্ধারণ করে দেয়। আমি হইলাম মুসিলা, এখন আমার লগে থাকলে তুমি শুধুমাত্র ব্যবসা না বিভিন্ন সিস্টেম শিখতে পারবে। আমি এই এলাকার ভিতরে অনেক মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, দেখছো আমার বাতিজা আমাদের এলাকারই। এই বাতিজার আমি নিজের হাতে বিয়ে দিছি, অস্বীকার করতে পারবে না, জীবনেও না। মেয়ে দেখানো থেকে শুরু করে বিয়ের আগে পরে সাক্ষী সুক্ষী সবকিছু আমি আসলাম। 1 বছরের মাথায় তার একটা বাচ্চা হয়েছে না? What? বাচ্চা এবার হরে এখন বাচ্চার হয়তো বা আকিকা দিব, যার কারণে আরো দাওয়াত দিবেন না, কার্ড লই চলিয়ে আছে। কবে ফেনী মডেল থানা কি এর বাতিজা আয়োজন কি মডেল থানায় করবে? জি, সুন্দর করি হ্যাঁ। একবার গোট গোট করে লেখি, ওখান থেকে আমরা অনুমতি নিই, ওখানে আয়োজনটা করবো। মানে মডেল থানার এটা আমার কত হচ্ছে 1 বছর আগে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপ ছিল, মা ছিল, যথেষ্ট পরিমাণে লোক ছিল। ছিল। আমার পক্ষ থেকে আমার বাপ বলেন, আমার গার্ডিয়ান বলেন, আমার দালাল বলেন, সবকিছু আপনি ছিলেন। ছিলাম। এখন যেহেতু ওনারা এখানে মানে কালকে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি সুন্দর করে লিখিত দিয়ে মানে তাকে ডিভোর্স দিয়ে দিছি। দিয়ে আমি কয়েকটা লোকের চাইছে, ওদের নামে মামলা দিছি, তার মধ্যে আপনি অন্যতম। এটা কি মামলার কাগজ? জি কাকা। বাতিজা আমি বুঝলাম না, তুই ফট করে আরে কেন কল দিলি? আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আয় গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি বিদেশ ছিলাম, দেশে মোটামুটি ব্যবসা বাণিজ্য ছিল, আমার সব কিছু ছিলাম না। আরে বাইটাইল দিয়ে মাইয়ে যারা কি করছেন আমার লাইফে নিয়ে আসছেন। আপনি কয়েছেন মাইয়ে গিয়ে যথেষ্ট পরিমাণ নামাজি, কোরআন এবং হাদিস সম্পর্কে জানে। মাইয়া কখনো মোবাইল টাচও করে না, আমি তো কখনো জানি না। মাইয়া উল্টা মোবাইলে টাচ করে, মানে আমার কাছে অবাক লাগে উঠছে। আপনি আমার বুংবাং বুঝাই এই মাইয়াকে আমার কান্দে উঠে দিচ্ছেন। এই মাইয়া আমার ব্যানে জ্বালায়, বিয়েলে জ্বালা, আমি কই মুজাই বললাই, মাইয়া কই মুজাই বললাই। আপনি আমার পুটে জীবন নষ্ট করে দিচ্ছেন বিদায়। আমি ফেনী মডেল থানাতে ছোট্ট করে একটা চিঠি করে রাখছি, আমি ওনাদেরকে ফেসাদ দিব, ওনারা আসি আপনাকে ফেসাদ দিয়ে ওখানে নিয়ে যাবে। এবার বাকিটা আপনি বুঝেন। কি একটা অবস্থা! 1500-2000 টাকা দিয়ে তুই এভাবে মামলাটা আমার পরে দেওয়া। 5000 টাকা নিছেন, দরকার হলে আরো 10,000 নিতেন। আপনি আমাকে একটা সলিড মেয়ে দিতেন, আপনি আমাকে একটা ভালো মেয়ে দিতেন। এমনি মেয়েটা যে আরেক জায়গায় বিয়ে হয়েছে, এটা ফের কোনো কিছু তো তোমার কানে টানে আই জানো? তো এটা আপনি আগে বললেন না যে। অবশ্যই তো মনে হচ্ছে তুই জানতে যাই আমি। আচ্ছা ঠিক আছে নি, মামলা তাহলে আরো একটা বাড়া দিমু আরে। মানুষেরা হেনস্তর করেন দে, সবার বুঝাইছিস দেনি।